মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে, এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না। কথাকথিত স্কলার তিনি কিছুদিন পূর্বে একটা টকশোতে কথা বলতে গিয়ে তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কোনো উপকার করতে পারেন না। নাউজুবিল্লাহ বলবেন না? তিনি বোঝাতে চেয়েছেন রাসূল তিনি কখনো উম্মতের কোনো উপকার করতে পারেন না এবং কিয়ামতেও পারবেন না। অত্যন্ত দুঃখজনক কথা এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই জমিনের মধ্যে কেঁদেছেন, এখনো রোজার ধারে কাঁদেন। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের পক্ষে তিনি সুপারিশ করবেন। এমনকি রওজার ধারে থেকে থেকে রাসূল এখনো উম্মতের জন্য ক্রন্দন করেন, উম্মতের জন্য কাঁদেন, উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই কথাকথিত স্কলার তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো উম্মতের উপকার করতে পারবেন না। অথচ আপনারা অনেকেই জানেন অনেকগুলো হাদিস আছে সম্পর্কে। সহিহ বুখারীর মধ্যে সবচেয়ে বড় একটা হাদিস রাসূলের শাফাআতের উপরে সমস্ত উলামায়ে কেরাম নিয়ে আলোচনা করেন। কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতরা পেরেশান হয়ে যাবেন, উম্মতে মুহাম্মদী চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আজকের কঠিন দিনে। তারা বলবে আমরা আজকে উপযুক্ত না, ইযহাব ইলা হাযা হাযা, তুমি অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও। এক পর্যায়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য সুপারিশ করবেন। তিনি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশাফা, হাবিব আপনি মাথা উত্তোলন করেন, সুপারিশ করেন, আপনি চান যা চাবেন আপনাকে আমি আল্লাহ তাই দিব, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে লওয়ায়ে হামদ আমার দখলে থাকবে। সমস্ত নবীরা আমার ঝান্ডার নিচে কিয়ামতের ময়দানে অবস্থান করবেন। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের কিছু ভাইয়েরা পাঞ্জাবি পরেন, টুপি পরেন, অনেক বড় স্কলার, মানুষের কাছে অনেক জনপ্রিয়, কিন্তু তারা মাঝে মধ্যে এমন কিছু ভুল বক্তব্য দেন যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার ইজ্জতে আঘাত হানে। আর মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে অত্যন্ত স্পর্শকাতর এই জায়গায় এসে অত্যন্ত দুর্বল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই উম্মতের জন্য দুনিয়াতে উপকার করেছেন, রওজার ধারে থেকে উপকার করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের উপকার করবেন, এতে কোনো সন্দেহ